আপনি কি জানেন প্রচুর মানুষ কোলাটারাল ছাড়াই লোন পাচ্ছে? কারণ কি তারা জানে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন স্কিমের আন্ডারে গিয়ে তারা লোনটাকে অ্যাপ্লাই করছেন যে তারা 10 কোটি টাকা পর্যন্ত কোলাটারাল ছাড়াই লোন পাচ্ছেন। গভর্নমেন্টের এমন একটা স্কিম নিয়ে আমি আজ আলোচনা করব, সেটা হচ্ছে CGTMSE। এই CGTMSE-তে কি করে সহজভাবে লোন পেতে পারে সেই রহস্যটাই আমি আজ আলোচনা করব, সুতরাং পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই CGTMSE কি আমি আজ সেটা নিয়ে বলছি। CGTMSE ফুল ফর্ম হচ্ছে ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনার। এদের জন্য গভর্নমেন্ট সিডবিকে সাথে নিয়ে একটা ট্রাস্ট রেডি করেছে। এই ট্রাস্টের আন্ডারে অনেক টাকা রাখা হয়েছে, বেশ কিছু ফান্ড অ্যারাইজ করা হয়েছে, যাতে করে নতুন MSME বিজনেস যাদের উদ্যম রেজিস্ট্রেশন থাকবে তারা যাতে সহজে ব্যাংকের থেকে লোন পেতে পারে। ছোট ছোট বিজনেসম্যানরা বা নতুন বিজনেস যারা শুরু করতে চলেছেন সেই বিজনেসম্যানরা ব্যাংকে যখন যান তখন ব্যাংক বলে কোলাটারাল ছাড়া তাদেরকে লোন দেওয়া হবে না। তখন এই বিজনেসম্যানদের ইনোভেটিভ আইডিয়া থাকা সত্ত্বেও, ভালো মার্কেট থাকা সত্ত্বেও তারা আগে আসতে পারে না, কারণ তাদের কাছে সেই কোলাটারাল দেওয়ার মতন ক্ষমতা নেই। আর সেই জন্য গভর্নমেন্ট একটা স্কিম বের করেছে। গভর্নমেন্ট সিডবিকে সাথে নিয়ে এই ব্যাংকের কোলাটারালের জন্য গ্যারান্টি দিচ্ছে। কাদের হয়ে? আপনাদের হয়ে, যারা আপনারা নতুন বিজনেস শুরু করতে চলেছেন বা বিজনেস করতে করতে কোথাও টাকা পয়সার জন্য স্টাক হয়ে গেছেন। মার্কেটে আপনাদের প্রচুর ডিম্যান্ড আছে আপনাদের প্রোডাক্টে, কিন্তু টাকা নেই। গভর্নমেন্ট আপনাদের হয়ে সেই টাকাটা অ্যারেঞ্জ করে দিচ্ছেন সিকিউরিটি হিসাবে। যখন আপনি ব্যাংকে যাবেন এবং CGTMSE-র আন্ডারে আপনি অ্যাপ্লাই করবেন, তখন ব্যাংক সহজে আপনার লোনটি দিয়ে দেবে, কারণ তারা জানেন যে ব্যাংকের টাকা সিকিউর আছে, কারণ গভর্নমেন্ট আপনাদের হয়ে টাকা দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে। এইবার আসি যে এই সিকিউরিটি কারা কারা পেতে পারে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট যাদের আছে তারা এই টাকা পেতে পারেন। ট্রেডিং বিজনেস, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, এই ক্ষেত্রেও কিন্তু এই টাকা পেতে পারেন। টাকা তো পাবেন ব্যাংকের থেকে, কিন্তু সিকিউরিটিটা দেবে গভর্নমেন্ট। আর মহিলাদের জন্য এর থেকে ভালো সুযোগ হতে পারে না, কারণ মহিলাদের আমি পরে বলছি কেন ভালো সুযোগ। অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে? প্রথমত MSME রেজিস্ট্রেশন থাকতে হবে। উদ্যম রেজিস্ট্রেশনটা অবশ্যই বাঞ্ছনীয়। তার সঙ্গে আপনার KYC অর্থাৎ আধার প্যান কার্ড লাগবে, লাইসেন্স লাগবে, আপনার LLP কোম্পানি হলে তার ডকুমেন্ট লাগবে, আর আপনার ভালো একটা প্রজেক্ট রিপোর্ট, যে রিপোর্টে ডিটেলসে লেখা থাকবে যে আপনি কি বিজনেস করতে চলেছেন, এই বিজনেসের লস কোথায় হতে পারে, লাভ কোথায় হতে পারে, কিভাবে আপনি মুনাফা লাভ করবেন, এই সমস্ত ব্যাপারগুলো ওখানে যেন ডিটেলসে লেখা থাকে। তার থেকেও যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। দেখতে হবে যে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু ব্যাংক কোনো মূল্যেই আপনাকে টাকা দেবে না, কারণ এই টাকাটা হচ্ছে পাবলিক মানি, আপনারও বোঝা উচিত। সুতরাং আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এই টাকাটা ফরফিট হতে পারে, তখন কিন্তু ব্যাংক গ্যারান্টি, যে গভর্নমেন্টের যে গ্যারান্টি দিচ্ছে সেটা আপনি পাবেন না। তো আপনাকে একটা ভালো প্রিপারেশান অর্থাৎ জেনে শুনে যে বিজনেসটা আপনি করতে পারবেন, যে বিজনেসের উপরে আপনার দখল আছে সেমন বিজনেস করতে চান, এবং তখন আপনি এই বিজনেস থেকে প্রফিটটা অর্থাৎ এই যে স্কিমটা আছে সেই স্কিমের আপনি যে প্রফিট সেটা পেতে পারেন। এইবার আসি যে কোন কোন ক্ষেত্রে এদেরকে বা কোন কোন সেক্টরে এই লোনগুলো প্রোভাইড করা হবে। ম্যানুফ্যাকচারিং ইউনিট তো বলাই হয়েছে, ট্রেডিং বলা হয়েছে, এবং সার্ভিস ওরিয়েন্টেড বলা হয়েছে। অ্যামাউন্ট কত পেতে পারেন? লোন অ্যামাউন্ট প্রথমত ছিল 2 কোটি টাকা পর্যন্ত, এখন সেটা 10 কোটি টাকা পর্যন্ত হয়েছে। আপনারা কোলাটারাল ছাড়া 10 কোটি টাকা পর্যন্ত এই লোনের আওতায় করতে পারেন। এরপরে আসি যে এই স্কিমে আপনাদের রেট অফ ইন্টারেস্ট কী লাগবে। দেখুন, এক একটা ব্যাংকে এক এক রকম রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ 6% থেকে শুরু করে 14%-এর মধ্যে আপনার রেট অফ ইন্টারেস্ট হতে পারে। এরপরে আসবো
টিএমএস এ কত পার্সেন্ট পর্যন্ত আপনারা গভর্নমেন্ট থেকে এই গ্যারান্টি পেতে পারেন। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, আমি কয়েকটা এখানে আলোচনা করছি আর পুরো লিস্টটা এখানে দিয়ে দেব, আপনারা লিস্টটা দেখে নেবেন। সেটা হচ্ছে যে মহিলারা পেতে পারেন 90% পর্যন্ত, এসসি এসটি যারা আছেন তারা 80% পর্যন্ত, জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা পেতে পারেন 70 থেকে 80% পর্যন্ত। এবার আসি, আপনাদের একটা ফি ধার্য করা হয়েছে, সেই ফিটা আপনাদের দিতে হবে। কেন কি, যে টাকা গ্যারান্টি দিচ্ছে গভর্নমেন্ট সেই টাকার জন্য আপনাকে একটা ফি দিতে হবে আপ টু 1.35% পর্যন্ত। আপনি যখন দেখবেন যে আপনার স্ল্যাবটা এখানে দেওয়া রয়েছে, এই যে লিস্টটা দিয়েছি আমি, সেখানে দেখুন এখানে স্ল্যাব দেওয়া রয়েছে, এই স্ল্যাবে আপনি দেখে নিন যে কত টাকার উপরে কত টাকা ফি আপনাকে দিতে হবে। এবার আসি কোথায় কোথায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার নিয়ারেস্ট যে ব্যাংক আছে সেখানে সরাসরি যান, আপনার ডকুমেন্ট নিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লাই করুন। ব্যাংক ম্যানেজারকে বলুন সিজিটিএমএসির আন্ডারে আপনি টাকাটা চাইছেন, এবং তারা আপনার ডকুমেন্টটাকে স্ক্রুটিনি করার পরে সিজিটিএমএসির পোর্টালে গিয়ে আপনার এইটাকে আপলোড করবে, আপনার ফাইলটাকে আপলোড করার পরে ওখানে আপনি কত টাকা পেতে পারেন, অর্থাৎ কত টাকা গ্যারান্টি গভর্নমেন্ট দেবে সেটার ক্যালকুলেশন হবে। গভর্নমেন্ট অ্যাসিওর করলে তখন ব্যাংক আপনার ভেরিফিকেশন করে আপনাকে টাকাটাকে প্রোভাইড করবে। ক্ষেত্রে আপনার লোনটি রিজেক্ট হতে পারে। আপনার লোন রিজেক্ট হওয়ার জন্য কয়েকটি কারণ আছে, তার মধ্যে আমি 4-5টা কারণ বলতে পারি। একটা হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স কম থাকে, যদি আপনি নতুন বিজনেসম্যান হন, যদি আপনি ভাবেন যে এই টাকাটা নিয়ে প্রথমেই বিজনেস শুরু করতে যাচ্ছেন এবং আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লোনটা রিজেক্ট হতে পারে। দ্বিতীয়ত কি, আপনার ডকুমেন্টেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে আপনার প্রজেক্ট রিপোর্ট সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার এটা দুর্বল প্রজেক্ট রিপোর্ট কিন্তু আপনার বিপদে ফেলতে পারে, আপনার এটা লোনটা স্যাংশন না হতে পারে। আর হচ্ছে যে আপনার ডকুমেন্টের সঙ্গে আপনার কথার যদি কোনো মিসম্যাচ হয় তাহলেও কিন্তু আপনার এটা রিজেক্ট হতে পারে। সুতরাং এখানে যদি আপনার প্রজেক্ট রিপোর্ট ভালো থাকে আর যদি আপনার কথার সঙ্গে আপনার প্রজেক্ট রিপোর্টের মিল থাকে তাহলে লোন না দেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ব্যাংকের এখানে কোনো অসুবিধা নেই, ব্যাংকের কোনো রিস্ক নেই। ব্যাংকের হয়ে গভর্নমেন্ট আপনাদের হয়ে কোলাটারাল দিয়ে দিচ্ছে, অর্থাৎ গ্যারান্টি দিয়ে দিচ্ছে, সেখানে ব্যাংক কিন্তু ইজিলি আপনার টাকাটা দিতে পারবে। যদি এর পরেও আপনার কোনো কোশ্চেন জানার থাকে আপনি আমাকে লিখুন, কমেন্টে লিখুন, আমরা উত্তর করব। আজ এই পর্যন্ত। আপনার উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল। নমস্কার, ভালো থাকবেন।